ভালো বা উপকারী কথা যে কেউ বলতে পারে, কারণ এটা অন্যের মঙ্গল বয়ে আনে। তবে শোভন ও উচিত হচ্ছে যে ভালো কথা বলবে তাকে সেই ভালো কাজটিতে অভ্যস্ত হতে হবে। এতে তার কথাটি অন্যরা শুনতে ও মেনে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কুরআন ও হাদিসে আমলহীন উপদেশকে নিন্দনীয় কাজ বলা হয়েছে। সূরা বাকারায় ইরশাদ হয়েছে, তোমরা কি মানুষদের ভালো কাজের উপদেশ দাও এবং নিজেরাই ওসব ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তারপরও কি তোমরা চিন্তা করো না? নিজে আমল না করে অপরকে বলা যদিও জায়েজ, তবুও তা নিন্দনীয়। আর এই শ্রেণীর মানুষদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রাতে আমি এমন এক শ্রেণীর নিকট দিয়ে গমন করলাম যাদের জিহ্বাকে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ওদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এরা হলো দুনিয়াদার বক্তা, তারা যেসব ভালো কাজের কথা বলতো তা নিজেরাই করত না।